রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওয়ান আনাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহর জন্য এই ইলমে দ্বীনি শিক্ষা ফরজ করা হয়েছে। অতএব বাধ্যতামূলক আমাদেরকে এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে। আর যদি আমরা এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে তো জানিয়ে দিলেন যে সমস্ত মুসলিম উম্মাহর উপর এই দ্বীনি শিক্ষা ফরজ হয়েছে। তাহলে কথা হলো যে এই সারা ভূখণ্ডে যতগুলো মানুষ, যতগুলো মুসলিম উম্মাহ রয়েছে, সবাই কি এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করে? আমাদের উপর তো ফরজ হয়েছে। আমরা কি এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করি? আমাদের সন্তানকে কি এই ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করাই? জি না। বেশিরভাগ মানুষ এই ইলমে দ্বীনি শিক্ষাকে পছন্দ করে না। বেশিরভাগ মানুষ এই ইলমে দ্বীনি শিক্ষাকে নিজের সন্তানকে গ্রহণ করায় না। আমি আপনাকে বলে দিই, আজ বর্তমান মুসলমান সমাজ, আজ বর্তমান মুসলিম উম্মাহ, আজ সবাই আমরা জেনারেল শিক্ষার পিছনে ছুটছি, আমরা জেনারেল শিক্ষার দিকে যাচ্ছি। আমাদের যখন সন্তান হচ্ছে আমরা মনে করছি যে আমার সন্তানকে কোন মিশনে দেওয়া যাবে, আমার সন্তানকে কোন স্কুলে দিলে ভালো হবে, আমার সন্তানকে কোন কলেজে ভর্তি করলে ভালো হবে।